নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লকে আপনাদের আবারও স্বাগত জানিয়ে আমার সকালবেলার ব্লগটি শুরু করে দিলাম। আজকে শনিবার বন্ধুরা, জানেন তো সকালবেলা একটু দেরি করেই উঠেছি। উঠে চাটা খেয়ে বাকি ঘরের কাজ করে চলে এসেছি রান্নাঘরে। আপনাদের দাদাও কিন্তু বাজার করে নিয়ে চলে এসছে। বাজারের মধ্যে নিয়ে এসছে আজকে ওর সবথেকে ভালো মাছ আছে, মানে ছোটো ছোটো মাছগুলো না আপনাদের দাদা খেতে খুব ভালোবাসে। তো ছোটো মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ নিয়ে এসছে, সেটাকে ধুয়ে ফ্রিজে তুলে দিলাম। আর নিয়ে এসছে মোরলা মাছ। মোরলা মাছগুলো একদম টাটকা আর খুব বড় বড়, মানে মোরলা মাছ এত বড় হয় না, কিন্তু এটা কিন্তু একটু বড়। আমার মনে হয় এটা দেশি মোরলা না, দেশি মোরলা কিন্তু এত বড় হয় না। তো চলুন, এনেছে যখন রান্না তো করতেই হবে। তো মোরলা মাছগুলো কেটে নিই। মোরলা মাছগুলো কিন্তু আমার খুব তাড়াতাড়ি করে কাটা হলো, মাথা আর মাছ আলাদা করে দিয়েছি। তো আজকে আমি দুরকমভাবে রান্না করব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখতে থাকবেন। মোরলা মাছ আমি কিভাবে রান্না করি আর মাথাগুলো দিয়ে কি করি। মোরলা মাছের মাথা অনেকে ফেলে দেন, আর অনেকে না হলে একসাথে রান্না করেন। তো একসাথে মোরলা মাছ যদি রান্না করা যায়, মোরলা মাছের মধ্যে মানে মাছের মাথার মধ্যে কিন্তু তেতো হয়। তো আলাদা করে যদি আপনারা রান্না করবেন তো খুব ভালো খাবেন। তো মোরলা মাছ কীভাবে রান্না করবেন আর মাথাটা কিভাবে রান্না করে খাবেন, তো চলুন দেখে নিই। আগে প্রথমত পেঁয়াজ লাগবে, সেটাকে কিন্তু আমি কেটে নিয়েছি। আলু লম্বা লম্বা করে আলু ভাজার মতন কেটে নিয়েছি। টমেটো কেটে নিয়েছি। এবার মাছগুলো ধোয়ার পালা। তো মাছগুলো ধুতে হলে ভালো করে ধুতে হবে, যেহেতু এটা পুকুরের মাছ। আমি কিন্তু মাথাগুলো প্রথম ধুয়ে নিলাম ঝুড়িতে ফেলে। ঝুড়িতে ফেলে ধুলে পরে বন্ধুরা মাছ একদম পরিষ্কার হয়ে মানে ধোয়া হয়। এরকম ছোট ছোট মাছ আমার মা কিন্তু ঝুড়িতে ধোয়, মাকে দেখেই এই শেখা। তো ঝুড়িতে ধুলে খুব তাড়াতাড়ি ময়লাগুলো উঠে যায়, একদম পরিষ্কার হয়ে ধুয়ে যায়। মোরলা মাছের পেটের মধ্যেও কিন্তু অনেকটা ময়লা থাকে, সেটাও কিন্তু দেখবেন একদম নির্ঝামেলায় একদম পরিষ্কার হয়ে যাবে এই ঝুড়ির মধ্যে ধুলে পড়ে। দেখুন আমি কিভাবে ধুচ্ছি ঝুড়িতে দিয়ে। ঝুড়িটার মধ্যে প্রথমে দিলাম, দিয়ে ভালো করে একটু ঘষে নিলাম। তো আঁশটা তো ছোট ছোট থাকে, আঁশটা কিন্তু পুরো উঠে গেল। আঁশ উঠে যাওয়ার পরে দেখুন এই যে পোটা যে থাকে যেগুলো ময়লাগুলো, সেটাও কিন্তু ঝুড়ির মধ্যে লেগে আছে, সেটাকেও ধুয়ে নিলাম। তো আমার মোরলা মাছ কিন্তু পরিষ্কার করে ধোয়াও কিন্তু হয়ে গেল। আরেকবার আমি ভালো করে ধুয়ে নিই। চলুন, যত ধোবেন তত মোরলা মাছ খেতে কিন্তু টেস্ট হবে আর গন্ধ ছাড়বে না। তারপরে আমি আবারও জলটা দিয়ে আবারও ঝুড়ির মধ্যে দেখুন সুন্দর করে বেশ এটাকে আমরা বলি ডুলিয়ে বেশ সুন্দর করে ঝুড়ির মধ্যে ঘষে ধুয়ে নিলাম। একদম সাদা ফকফকে দেখুন হয়ে গেছে। আমার কিন্তু ধোয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেল পুরো। দেখেছেন একদম সাদা, একটাও কিন্তু গায়ের মধ্যে আঁশ নেই। তো মাথাটাও ধোয়া হয়ে গেছে, মাছও কিন্তু আমার ধরছে। এবার আমি যেই মাছটা তুলে নিই, চলুন এবার বোলের মধ্যে। একদম সাদা হয়ে গেছে ধুতে। আর এটা তো টাটকা মাছ, ওই জন্য ফ্রিজে রাখলাম না, আজকে রান্না করে ফেলবো। এটা ফ্রিজে রাখলে পরে মাছটা ভালো হতো না বা ভালো খেতামও না। তো বন্ধুরা, আপনারা কিভাবে রান্না করেন মোরলা মাছ আমাকে কিন্তু কমেন্ট করবেন। আমি কিভাবে মোরলা মাছ রান্না করি পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন। তো মাছ আমার প্রথমত ধোয়া হয়ে গেল। ধুয়ে এবার মাছের মধ্যে নুন আর হলুদ আর সামান্য একটু তেল মেখে রেখে দেব। মাথাগুলোর মধ্যেও নুন হলুদ মেখে রেখে দেব। এটা এখন আপাতত মাখা থাকুক। চলুন এবার ঝুড়িটাকে ভালো করে ধুয়ে নিই, নাহলে গন্ধ ছাড়বে। ঝুড়িটা একটু সাবান দিয়ে ভালো করে ঝুড়িটা মেজে নিই, আর বেসিনটাকেও মেজে নেব। সঙ্গের কাজ যদি সঙ্গে করা হয় বন্ধুরা, তো কাজ কিন্তু খুব একটা
সময় লাগে না কাজের জন্য, আর কষ্টও হয় না। আমি সঙ্গে কাজটা সঙ্গে করতেই বেশি ভালোবাসি। তাতে আমার চাপটা কিন্তু খুব কম হয়, যেহেতু একা হাতে কাজ করি। তো এইভাবেই আমি কাজ করে অভ্যস্ত, আর এইভাবেই করি। মাছ আমার ধোয়া হয়ে গেছে, রেখে দিয়েছি। এবার ঝুড়িটা একটু মেজে নিলাম। কাজ কিন্তু আমার তাড়াতাড়ি করে হয়ে গেল, আর ঝুড়িটা মাজতে হলো না। আর বেসিনটাও সঙ্গে মেজে নিলাম। বেসিনটার মধ্যেও আর মাছের গন্ধ ছাড়বে না, যেহেতু জ্যান্ত মাছ, এটা কিন্তু একটু আষ্টে গন্ধ ছাড়ে। মোরলা মাছ বলুন, যে কোনো পুকুরের জ্যান্ত মাছ খুব গন্ধ ছাড়ে আষ্টে। তো আমার কিন্তু বেসিনও ধোয়া হয়ে গেল। এবার চলুন রান্নার জোগাড়টা করে তো নিয়েছি, এবার ধীরে সুস্থে রান্নায় বসি। এদিকে কিন্তু আমার চিংড়ি মাছও বাছা ধোয়া হয়ে গেছে, আমি ফ্রিজেও তুলে দিয়েছি। বেসিনটাও পরিষ্কারও হয়ে গেল, দেখতেও ভালো লাগলো, নোংরাও লাগলো না। ছিটিয়ে কাজ করতে আমার ভালো লাগে না। এবার চলুন নুন হলুদ মেখে নিয়ে একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এই মাছটা আমি সর্ষের তেল দিয়েই করব, খেতে কিন্তু খুব ভালো লাগে। ছোট চুনো মাছ সর্ষের তেল দিয়ে করলেই কিন্তু বেশি টেস্ট লাগে। তো চলুন, আমার কড়াই গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাথাগুলো। নুন হলুদ তো মেখেই রেখে দিয়েছিলাম। মাথাগুলো এবার নেড়ে না একদম লাল করে ভেজে তুলে নেব। যতক্ষণ লাল করে ভাজা হোক। তো চলুন, এখন কিন্তু পুরো লাল করে ভাজা হয়ে গেছে। এবার চলুন একটা বাটির মধ্যে তুলে নিই। তো ঝাঁঝর দিয়েই তুলে নিয়েছি, যেহেতু মাথাটা একদম ছোট। আর এই রকম মাথা ভাজা বাচ্চাদের যদি খাওয়াতে পারেন, বাচ্চাদের খুব উপকার করে চোখের জ্যোতির জন্য। আমি কিন্তু আমার বাচ্চাকে খাওয়াই, যেহেতু ওর চোখের একটু প্রবলেম আছে আমার মেয়ের। তো আমি কিন্তু এইভাবেই ওকে খাওয়ার চেষ্টা করি, ও খায়, ভালোবাসে। তো ওই তেলে আবার দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, একটু কালো জিরে ফোড়নে, আর দিয়ে দিলাম পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে একটু নুন দেব, পেঁয়াজটা নরম হয়ে যাবে। এবার পেঁয়াজটাকে এবার কড়া করে লাল করে ভেজে নেব। দেখুন একটু তেল একটু বেশি লাগে। এই মাছের মাথা, এই মোরলা মাছের মাথা খেতে কিন্তু খুব ভালো লাগে। বন্ধুরা খেয়ে একদিন দেখবেন, এই মাথা কিন্তু ফেলবেন না। আর মাথাগুলো পুরো সমেত রান্নাও করবেন না, মাছটা পুরোর জন্য কাটা হয়ে যায়। তো চলুন, আমার পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দুটোকে একসাথে মিশিয়ে নেব, মাথা আর পেঁয়াজ। এইভাবে করে একদিন খেয়ে দেখবেন, আমাকে কিন্তু অতি অবশ্য কমেন্ট করবেন যে কেমন আপনারা খেলেন। সব দিকেই ভালো। মোরলা মাছের এমনি সব কিছু ফেলা যায় না, তো আমরা কিন্তু এইভাবেই খাই বন্ধুরা। তো চলুন, আবারও ওই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। এবার মোরলা মাছটাকে রান্না করব। মোরলা মাছটা তো দেখেইছেন, তেল নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পর লম্বা করে আলুর কেটে রেখে দিয়েছিলাম, তো সেটাকে এখন দিয়ে দিলাম। এটাকে এখন পেঁয়াজ আর এটা দুটো একসাথে যতক্ষণ ভাজা না হবে ততক্ষণ কিন্তু নেড়ে ভেজে নেব। আর একটু ঢেকে করলেও আলুটা সেদ্ধ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি রান্নাটা তবে হয়ে যাবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। যেরকম আলু ভাজি না আমরা, সেইভাবে একটু লাল করে ভেজে নেব বন্ধুরা। একটু ঢাকা দিয়ে সেদ্ধও হয়ে যাবে। তো চলুন, আবারও ঢাকনা খুলে দিলাম। তো যেই জলটা বেরিয়েছে বাষ্প হয়ে, সেই জলটাও আবার ওর মধ্যেই দিয়ে দিলাম। তো দেখুন, আমার কিন্তু আলু কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। একদম যে লাল কড়া করে সেটাও ভাজবো না, একটু মিডিয়াম টাইপের ভেজে নেব। তো চলুন, এবার ভেজে নিলাম। দিয়ে দিলাম নুন। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে আবারও নেড়ে নেব। নেড়ে এবার দিয়ে দেব টমেটোগুলোকে। টমেটো আমি কেটেই রেখেছি, ধনে পাতাও লাগবে, ধনে পাতা আমি কেটে রেখেছি, ধনে পাতাটা পরে দেব। টমেটোটা দিয়ে ভালো করে আবারও 2-4 মিনিট সুন্দর করে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এবার
কড়াইটার মধ্যে ভালো করে বিছিয়ে দেব, নিচে যেন আলু থাকে আর ওপরে মাছগুলো দেব। বন্ধুরা, আমি যেরকম বিরিয়ানি করে না, দমের মতন দেয় না, নিচে মাংস আলু তারপরে ওপরে ভাত, সেই রকমভাবে আমি এটা করব। মাছটা দেওয়ার পরে তো বেশি নাড়তে পারবো না, যেহেতু একদম নরম মাছ, এটা ভেঙে যাওয়ার ভয় থাকে। তো আমি কিন্তু আলুগুলোকে এরকম করে দেখুন সুন্দর করে বিছিয়ে নিলাম। এইবার দিয়ে দেব মাছগুলোকে। মাছের মধ্যে নুন হলুদ কাঁচা তেল মেখে রেখে দিয়েছিলাম। এইবার আর নাড়ব না, ওপর থেকে ধনেপাতা দিয়ে ঢেকে দেব। তো এইভাবে কে কে খান বন্ধুরা, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা কিভাবে খান সেটাও কমেন্ট করবেন। আমি ওইভাবে রান্না করার চেষ্টা করব। আমার মা এইভাবে শিখিয়েছে, আমি এইভাবেই রান্না করি। আর আপনাদের দাদা এইভাবে রান্না খেতে খুব ভালোবাসে, ওর জন্যই করা। তো ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আবারও 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আবার একটুখানি শুদ্ধ নিচ থেকে ওলট আর পালট করে নেব। দেখুন এক পিঠ হয়ে গেছে। এবার নিচের পিঠ হলে পরেও একদম আমার মাছ কিন্তু রেডি হয়েছে। একটা মাছও বন্ধুরা কিন্তু ভাঙবে না, যেরকম গোটা মাছ থাকবে গোটা মাছই থাকবে, কাটা কাটাও হবে না। বাচ্চা থেকে বুড়ো 8 থেকে 80 এই মাছের রান্নাটা সবাই খেতে পারে। অনেকে হয়তো মোরলা মাছ কাটার জন্য খেতে পারে না, কিন্তু এইভাবে রান্না করলে আপনারা খুব সুন্দরভাবে খাবেন, কাটাও লাগবে না। তো চলুন, আমার কিন্তু হয়ে গেছে। এইবার নামিয়ে নিই। ধনেপাতা তো দিয়ে দিয়েছি। তো আমার কিন্তু দেখুন মাছ কিন্তু একটাও হয়নি, নিচের দিকে একটু বেশ পোড়া পোড়া লাগা, এটা কিন্তু এইভাবেই খায়, আমরা খাই। তো চলুন, মাছ কিন্তু আমার হয়ে গেছে। এবার একটু বাইরে কাজ আছে, এই রান্নাবান্না করে মেয়েকে বলেছি পুজোটা দিতে, পুজো দেবে, আমি একটু আবার বেরোতে হবে। তাড়াতাড়ি করে এবার ভেন্ডি ভাজাও করে নিই। চলুন, ভেন্ডি ভাজা তো সবাই জানে। আমিও আজকে আমাদের দুপুরের মেনু মোরলা মাছের তরকারি, ভেন্ডি ভাজা, টকের ডাল আর মোরলা মাছের মাথা ভাজা পেঁয়াজ দিয়ে। এইটাই আমাদের দুপুরের মেনু। তো বন্ধুরা, আপনাদের একটা জিনিস আমি দেখাবো। এক জায়গায় গিয়েছিলাম রান্নাবান্না করে, তাড়াতাড়ি করে গিয়েছিলাম। দেখুন গাছের মধ্যে এত লেবু হয়েছে, না ক্যামেরা বন্দি করে পারলামই না। তো বন্ধুরা দেখতে থাকুন এটা। ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম ভিডিও আপলোড দেবো সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে, আবার নতুন কিছু নিয়ে। তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে কি করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।